অ্যাডোবি ফটোশপের নতুন টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। ভুল মানুষেরই হয়, তাই বলে যদি আপনার এই ভুলটি আপনার কোনো একটি ডকুমেন্টে লিখতে গিয়ে ভুল হয়ে থাকে, তাহলে কি এটা সংশোধন হবে না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সংশোধন হবে। আজকে আমরা দেখব আপনি কোনো ডকুমেন্টে অর্থাৎ কলমে লিখতে গিয়ে যদি ভুলবশত অন্য কিছু লিখে ফেলেন, তাহলে এটি আপনি কম্পিউটারের মাধ্যমে কিভাবে মুছবেন। এটি একদম সিম্পল যদি আপনি এই টেকনিকটি জানা থাকে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই এই টেকনিকটি আপনি কিভাবে করবেন, বা যদিও ভুল হয়ে থাকে তাহলে আপনি এটা কিভাবে সংশোধন করবেন। এটি করার জন্য আপনি যে ডকুমেন্টে বা অর্থাৎ যে ডকুমেন্টে আপনার ভুল হয়েছে সেই ডকুমেন্টটি আপনাকে স্ক্যান করে ফটোশপে ওপেন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে একটি কথা থাকে, যদি আপনার স্ক্যানার না থাকে তাহলে আপনি এটাকে কিভাবে ফটোশপে আনবেন। আপনার যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি এই স্মার্টফোন দিয়ে আপনি সেই ডকুমেন্টকে সুন্দর করে একটি যাতে ভালো রেজুলেশন এবং ভালো মতো বোঝা যায় এমন করে একটি ছবি উঠাবেন, যাতে স্ক্যানিংয়ের মতো দেখা যায়, এটাকে স্ক্যান করার মতো মনে হয়। এই একটা স্মার্টফোন দিয়ে ছবি তুলে আপনি এই ফটোশপে ওপেন করতে পারবেন। আর যদি প্রিন্টার বা স্ক্যানার থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আমরা দেখব যে এটা কিভাবে আপনি মুছবেন। সেই স্মার্টফোন বা স্ক্যানারের মাধ্যমে যে কাঙ্ক্ষিত ডকুমেন্টটি আপনি আপনার ফটোশপে নিলেন। আমি একটা সেরকমই কোনো একটা ডকুমেন্ট আমি ফটোশপে ওপেন করে নিলাম। দেখেন বন্ধুরা, এই যে সেম এরকমভাবে আপনারা মোবাইল দিয়েও তুলতে পারেন, স্ক্যানারের মাধ্যমে বা প্রিন্টারের মাধ্যমে স্ক্যান করে আপনি কিন্তু ফটোশপে ওপেন করতে পারেন। এখানে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে, আপনি কোনো জায়গায় যদি লিখতে গিয়ে ভুল হয়ে থাকে তাহলে আপনি এটাকে কিভাবে সংশোধন করবেন। তাহলে আপনাকে এই সংশোধন করার জন্য আপনাকে যা করতে হবে, সিম্পলি কিছু টেকনিক যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টটা কিন্তু বাঁচিয়ে রাখতে পারবেন। আপনার অনেক দৌড়দৌড়ি করতে হবে না। সো সিম্পল টেকনিকটা কি, চলুন দেখে আসা যাক। এই টেকনিকটা অবলম্বন করার জন্য আপনাকে প্রথমে যে করতে হবে, এই যে কতগুলো টুল বার রয়েছে এখানে, মুভ টুল, রিয়েক্টিঙ্গেল মার্কি টুল সহ এই যে লেসো টুলের কতগুলো টুল রয়েছে। আপনি এই কতগুলো টুল না দেখে আপনাকে ফার্স্ট অফ অল যে টুলটি নিতে হবে সেটি হচ্ছে এই যে রিয়েক্টিঙ্গেল মার্কি টুল। এই রিয়েক্টিঙ্গেল মার্কি টুল নিয়ে আপনি আপনার ডকুমেন্টের একটি ভালো অংশে একটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে একটি ভালো অংশ আমি সিলেক্ট করে নিলাম। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটি ভালো অংশ সিলেক্ট হয়ে গেছে। এখানে এই অবস্থায় সিলেক্টকৃত থাকা অবস্থায় আপনি এখান থেকে মুভ টুল সিলেক্ট করে নেবেন। মুভ টুল সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন হচ্ছে কন্ট্রোল, সরি বন্ধুরা, আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন হচ্ছে অল্টার প্রেস করা অবস্থায় আপনি এই যে যতটুকু অংশ আপনি সিলেক্ট করে রেখেছেন এই অংশটুকু কিন্তু কপি হবে। এই যে দেখেন, আমি এই যে কার্সরের চিহ্নটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এই যে সিজারের মতো ছিল এখন কিন্তু কি ডাবল তীরচিহ্নের মতো লাগতেছে। অর্থাৎ এই জিনিসটাই যদি আমি কিন্তু কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখেছি বন্ধুরা। আমি আবারও ক্লিয়ারলি বলতেছি, আপনি রিয়েক্টিঙ্গেল মার্কি টুল দিয়ে আপনার নির্দিষ্ট ডকুমেন্টের কোনো একটি অংশ সিলেক্ট করে নেবেন, যতটুকু অংশ আপনি মোছার ক্ষেত্রে ব্যবহার করবেন। এই সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন হচ্ছে এই মুভ টুলে সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনি এখান থেকে এই সরিয়ে নিয়ে আসবেন। আমি কিবোর্ড থেকে প্রেস করলাম হচ্ছে অল্টার। এখান থেকে যদি আমি নিয়ে এসে এই যে নাসিরের উপর দেই, দেখেন নাসিরটা কিন্তু মিশে গেছে। কত ইজি, তাই না বন্ধুরা? এই দেখেন, আমি কিন্তু এটাকে মুছে ফেলতে পারতেছি। এখানে কি মনে হয় যে কোনো একটি নাম লেখা ছিল? মোটেও না বন্ধুরা, এখানে কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে এখানে কোনো নাম লেখা ছিল। আমি হয়তো আরও নিখুঁতভাবে করতে পারবেন, আমি জাস্ট আপনাদের দেখার জন্য কিন্তু আমি সিম্পলি দেখালাম যে আপনি খুব সহজেই কিন্তু এই ডকুমেন্টে লেখা কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন। সিম্পলি টেকনিক, চাইলে কিন্তু আপনি এটা প্রয়োগ করতে পারেন। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।